নাও, বুঝতে পারছো তো? হ্যাঁ। এখানে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার কিছু নাই, কনসেপ্টটা হচ্ছে আসল। বোঝাতে পারবে কোনো ম্যাথস? আমি বুঝে যাবো, কিন্তু লোক বুঝবে না। লোকে বুঝবে না? হ্যাঁ। লোককে এমন ভাবে বলতে হবে যাতে লোকেও বোঝে। আমি ভালো টিচার না। লোককেও তো বোঝাতে হবে, শুধু পাবলিককেও তো বুঝতে হবে। The floor of a rectangular hall has a perimeter of 236 meter. Its height is 4.5 meter. Find the cost of painting its four walls. Doors and windows can be ignored at the rate of 8 rupees 8.40 per meter square. যাই হোক, এবার দ্য ফ্লোর অফ এ রেক্ট্যাঙ্গুলার হল, ঠিক আছে? আচ্ছা, এবার আবার সেই রেক্ট্যাঙ্গুলার হল বলেছে, তাহলে রেক্ট্যাঙ্গুলার হল তোমাকে এটা 3D ডায়াগ্রাম প্রথমে ড্র করতে হবে, রেক্ট্যাঙ্গুলার হল, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে ফ্লোর বলেছে, তো তোমাকে ফ্লোরে তাহলে ফ্লোরের এরিয়া দেওয়া আছে, তাই তো? কত দেওয়া আছে? মিটার স্কয়ার, তাই তো? ফ্লোরের এরিয়া দেওয়া আছে তো? আচ্ছা, ফ্লোরের এরিয়া কথা মানে কি? লেন্থ ইনটু ব্রিথ, তাই তো? এই তো? আচ্ছা, হাইট কত দেওয়া আছে? 2.5 নাকি? দেখছো ঠিক করে? 4.5 দেওয়া আছে। হ্যাঁ, দেখে বলো, যাতে কারণ এখানে ভ্যালু পুট করতে যদি গন্ডগোল হয়ে যায় তাহলে ম্যাথসটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? 4.5 মিটার এটা হাইট দেওয়া আছে, তাই তো? এই আছে তো? আচ্ছা, কি বলেছে? ফাইন্ড দ্য কস্ট অফ পেইন্টিং ইটস ফোর ওয়াল। ডোর আর উইন্ডো তোমাকে ইগনোর করতে হবে, কারণ বাদ দিয়ে দাও, ঠিক আছে? ইগনোর করতে হবে, অসুবিধা নেই। এট দ্য রেট অফ, তাহলে এখানে পেইন্টিং ফোর ওয়াল, তাহলে এরিয়া অফ ফোর ওয়ালস বার করতে হবে, তাই তো? তাহলে এখানে লেখো দেয়ারফর, ঠিক আছে? তাহলে এরিয়া অফ ফোর ওয়ালস, তাহলে ফোর ওয়ালস এর এরিয়া কি হয় বলো? 2 ইনটু হাইট ইনটু লেন্থ প্লাস ব্রিথ তো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এটা ফ্লোরের এরিয়া দেওয়া ছিল না, কিন্তু আমার যতদূর মনে হয় এটা এখানে পেরিমিটার দেওয়া ছিল তো। তাহলে পেরিমিটারটা লেখো, এখানে পেরিমিটার লেখো। দাঁড়াও, এখানে একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এটা পেরিমিটার দেওয়া আছে। হ্যাঁ, এই তো পেরিমিটার দেওয়া আছে 236 মিটার দেওয়া আছে পেরিমিটার, আর 2 ইনটু এল প্লাস বি আছে, ঠিক আছে? বুঝতে পারছো? ওটা তুমি ভুল বলেছিলে বা ভুল দেখেছিলাম, ঠিক আছে? তাহলে ফ্লোরের পেরিমিটার দেওয়া আছে, এটা 2 ইনটু এল প্লাস বি আছে। এবার এরিয়া ফোর ওয়ালস, এখানে লেন্থ আর ব্রিথ কি আলাদা করে দরকার আছে এরিয়া বার করার জন্য? কারণ আমার এই কম্পোনেন্টটা কিন্তু দেওয়া আছে, দেখো এ দেখো 2 ইনটু এল প্লাস বি ইনটু এইচ, এটা ফোর ওয়ালস হয় তো? এটা তো এরিয়া ফোর ওয়ালস, এর মধ্যে এটা দেওয়া আছে তো, আর এটাও তো দেওয়া আছে আলাদা করে। তাহলে কত হলো? এটা কিভাবে লিখে নাও, 2 ইনটু এল প্লাস বি ভ্যালু দেওয়া আছে তো পেরিমিটারটা, তাহলে বুঝতে পারলে কিরকম একটু ট্রিক করে দেওয়া আছে, ঠিক আছে? ইনটু এইচ, বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে পেরিমিটার, তাহলে কি হবে? পেরিমিটার দেওয়া আছে 2 ইনটু এল প্লাস বি দেওয়া আছে ইনটু এইচ মানে 4.5, তাহলে এটা কত হচ্ছে? 236 কে কিরকম করে করবে? এ দেখো 236 ইনটু 4 প্লাস 0.5, তাই তো? 236 ইনটু 4 প্লাস 236 ইনটু 5/10 মানে 1/2, 2 দিয়ে ডিভাইড করলে 118 হয়। সি, তাহলে 236, তাহলে কত হবে? আবার এটাকে এভাবে নিয়ে নাও, কত রকম ভাবে করা যেতে পারে? 200 প্লাস 36 ইনটু 4 প্লাস 118, তাই তো? তাহলে 200 ইনটু 4 হচ্ছে তো 800,
তাই তো 36 ইন্টু 4 144 প্লাস 118, তাহলে কত হলো এটা 800 হলো, আর তার সঙ্গে এই দুটো অ্যাড করলে কত হয় 262 হয়। তো এই যে 1 প্লাস 1 এ 2, 44 প্লাস 18 এ 62, তাহলে এটা কত হলো 1062, তাই তো এটাকে আবার 9 করে দিও না, 800 প্লাস 200 হচ্ছে 1062 মিটার, ঠিক আছে, এরিয়া অফ 4 ওয়ালস, তাই তো মিটার স্কয়ার হবে, বুঝতে পারলে? এটা হলো, দিয়ে কি করতে হবে বলেছে, হ্যাঁ কি করতে হবে, পেইন্টিং করতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে লিখো যে কস্ট অফ পেইন্টিং 1 মিটার, তাহলে পেইন্টিং করার জন্য এই রুপিস 81.4 পার মিটার স্কয়ার। হ্যাঁ তাহলে 8.4 দিয়ে মাল্টিপ্লাই হবে। তো এই দেখো 1062 কে 8.4 দিয়ে মাল্টিপ্লাই হবে, 1062 ইনটু 8.4, তাই তো দেখো না এখানে এদিকে দেখো 1062 আর নিচে থাকবে 8.4, ঠিক আছে, 4 ইনটু 2 8, 4 ইনটু 6 24 এর 4 হাতে থাকছে 2, এটা 42, 10 ইনটু 4 এর 40 প্লাস এর 42, তাই তো বুঝতে পারলে? এবার 4 আছে, এবার 8 দিয়ে মাল্টিপ্লাই করব, তো একই জিনিসকে ডাবল করে দাও না, এই 48 কে ডাবল করলে 96, আর এটাকে ডাবল করলে 84, তাই তো তাহলে 8 6 4 এ 10 এর 0 হাতে থাকছে 1, 9 একে 10 আর এতে 12 হাতে থাকছে 1, এটাতে 89 হচ্ছে, তাই তো ডেসিমেল এখানে দিয়ে দাও, এই যে তাহলে কত হলো 89.8 রুপিস। 80 দেওয়ার দরকার নেই, আর এখানে যা জিরো দেবে, যতগুলো জিরো দেবে কোনো ভ্যালু হবে না, ঠিক আছে। তাহলে কস্ট অফ পেইন্টিং হচ্ছে 8920.8 রুপিস, ঠিক আছে, বুঝতে পারলে ভালো করে? এখানে ব্যাপারটা হচ্ছে ফর্মুলাটা কোনটা অ্যাপ্লাই করব সেটা সবার আগে বুঝতে হবে। Mensuration is not just about formula, it's all about application of the formula, যে which formula to use, where to use and when to use, বুঝতে পেরেছো? তাহলে এখানে 4 ওয়ালস এর জন্য আমরা আগে লেন্থ আর উইডথ লাগতো, কিন্তু তো আমার অলরেডি তাহলে 4 ওয়ালস পেরিমিটার থেকে তো হয়, তো তাহলে পেরিমিটার দেওয়া থাকলে তার সঙ্গে যদি হাইট দেওয়া থাকে তাহলে তো আমি সেখান থেকে 4 ওয়ালস ক্যালকুলেট করতে পারবো, তাই তো ওটাই হচ্ছে ফর্মুলার মাল্টিপল অ্যাপ্লিকেশন, বুঝতে পারলে? দিস ইজ দ্য মাল্টিপল অ্যাপ্লিকেশন অফ দ্যাট ফর্মুলা, এটা বুঝতে হবে যে একটা ফর্মুলা অনেক জায়গায় ইউজ করা যায়। 6 এরটা হয়ে গেল, 7 এরটা দেখো। A cuboidal fish tank has a length of 30 centimeter, a breadth of 20 centimeter, and a height of 20 centimeter. The tank is placed on a horizontal table and it's 3/4 full of water. Find the area of the tank which is in contact with water. কি বলছে তো? বলেছে দেখো এরকম একটা কিউবয়েডাল ট্যাঙ্ক আছে, ফিশ ট্যাঙ্ক, তাই তো? আচ্ছা এবার এটা এরকম দেখতে, সবার আগে বলো ডাইমেনশন কি কি আছে, বলো লেন্থ কত আছে? 30 centimeter. 30 সেন্টিমিটার লেন্থ আছে। আচ্ছা হাইট কত, ব্রিথ কত আছে বলো? ব্রিথ 20 centimeter. 20 সেন্টিমিটার আছে, তাই তো? হাইট কত আছে? 20 সেন্টিমিটার আছে তো, তাই তো? আচ্ছা এবার কি বলেছে, এবার এর মধ্যে এটা হরিজন্টাল রাখা যাবে, এরকম একটা জায়গায় রাখা আছে, ঠিক আছে। আচ্ছা এবার বলেছে যে ওর মধ্যে and it is 3/4 full of water, মানে এই পর্যন্ত ধরো জল আছে, ধরো এই পর্যন্ত জল আছে, তাই তো? হ্যাঁ এই পর্যন্ত জল আছে, তাই তো? তাহলে বলেছে ওয়াটারের এরিয়া কত, তাই তো বলেছে নাকি? ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্যাঙ্ক হুইচ ইজ ইন কন্ট্যাক্ট উইথ ওয়াটার, তাহলে এরিয়া অফ দ্য ট্যাঙ্ক হুইচ ইজ ইন কন্ট্যাক্ট উইথ ট্যাঙ্ক, ঠিক আছে? বা 3/4 মানে কি 1/3? না 3/4 মানে সবার আগে জানতে হবে, দেখো 3/4 কথার মানে কি? 1/4 মানে হচ্ছে 1/4, 3/4 মানে 3/4, ঠিক আছে? কোয়ার্টার কথার মানে হচ্ছে 1/4 কোয়ার্টার। এটা এবার একটা কথা বলবো, কোয়ার্টারলি নাম শুনেছো? কম্পাউন্ড ইন্টারেস্টে কোয়ার্টারলি ইন্টারেস্ট নেওয়া হয়, কোয়ার্টারলি মানে বছরে 4 বার নেওয়া হয়, তো কোয়ার্টারলি তার মানে কি 1/4,
তাহলে এরিয়াটা ঠিক আছে কোয়াড এরিয়াটা বার বুঝতে পারলে এরিয়াটা বার করে তাহলে ডিভাইডেড বাই 3/4 করে দাও। হ্যাঁ তাহলে কোয়ার্টারলি মানে হচ্ছে 1/4 ঠিক আছে বুঝতে পারলে এরকম 3 কোয়ার্টার আছে কোয়ার্টার কথা মানে বোঝাতে এরকম যদি একটা জিনিস থাকে এরকম এটাকে 1 কোয়ার্টার বলে এই যে ঠিক আছে এই যে 1 কোয়ার্টার 2 কোয়ার্টার 3 কোয়ার্টার 4 কোয়ার্টার বুঝতে পারলে ঠিক আছে কোয়ার্টারলি কথা মানে কি কোয়ার্টারলি কথা মানে বছরে 4 বার না হয় মানে 1/3 হবে ইনটু হ্যাঁ এই যে এরকম করে হবে বুঝতে পারলে কোয়ার্টারলি ইন্টারেস্ট মানে কি 4 টাইমস এই ইয়ার মানে এক ইয়ারে 4 টাইমস কম্পাউন্ড ইন্টারেস্ট হবে কোয়ার্টারলি কথা মানে আর 1 কোয়ার্টার মানে হচ্ছে 1/4 বুঝতে পারলে ঠিক আছে আর 3 কোয়ার্টার মানে হচ্ছে 3/4 তাহলে এতটা জল আছে এই লেন্থ পর্যন্ত ঠিক আছে এবার বলেছে এরিয়া অফ দা বলো ট্যাঙ্ক ঠিক আছে or area of the water contact with tank বলেছে নাকি ভালো করে সেন্টেন্সটা লিখতে হবে তাহলে এরিয়া অফ দা ট্যাঙ্ক আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে নাও একবারে লিখবো ঠিক আছে এরিয়া অফ দা ট্যাঙ্ক এরিয়া অফ দা ট্যাঙ্ক contact with water এই হচ্ছে কোশ্চেনটা তাই তো এরিয়া অফ দা ট্যাঙ্ক কন্ট্যাক্ট উইথ ওয়াটার তুমি সবার আগে বলো এই যে বেস যেটা আছে বেসে ওয়াটার আছে তো বেস মানে কি লেন্থ ইনটু ব্রিথ তো আচ্ছা আর ফোর ওয়ালস আছে তো ফোর ওয়ালসে ওয়াটার আছে তো হ্যাঁ তাহলে এরিয়া অফ দা ফোর ওয়ালস কি হবে 2 ইনটু হাইট ইনটু লেন্থ প্লাস ব্রিথ তাই তো হ্যাঁ চারিদিকে জল আছে তো কিন্তু টোটাল এই পর্যন্ত কি জল আছে কতটা আছে 3/4 আছে এটা 3/4 হয়ে যাবে এই যে 3 ইনটু 4 এই বুঝলে কনসেপ্টটা টোটাল তো 4 ওয়ালস পর্যন্ত 4 ওয়ালস এর একদম মাথা পর্যন্ত ওয়াটার নেই 4 ওয়ালস এর 3 কোয়ার্টার মানে 4 ওয়ালস এর যা এরিয়া হবে তার 3 কোয়ার্টার হচ্ছে কন্ট্যাক্ট উইথ ওয়াটার আছে বা তার 3 কোয়ার্টার এরিয়া 3 কোয়ার্টার লেন্থ অবধি ওয়াটার আছে তাহলে এরিয়া অফ দা 4 ওয়াল যা হবে তাকে 3/4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 3 কোয়ার্টারস মানে 3/4 ঠিক আছে 1 কোয়ার্টার মানে 1/4 বুঝতে পারলে বুঝেছো বুঝতে পেরেছো তো লেন্থ ইনটু ব্রিথ হ্যাঁ 30 ইনটু 20 প্লাস 2 ইনটু 20 ইনটু কত হবে 30 প্লাস 20 তাই তো ইনটু 3/4 তো হ্যাঁ 2 4 এর সঙ্গে কেটে যাবে 2 দিয়ে তাই তো আবার 2 10 এর সঙ্গে কেটে যাবে 20 দিয়ে এখানে 600 হলো আর এখানে কি হবে 10 ইনটু 3 ইনটু কত 50 তাই তো 3 এই যে 3 আছে তো তাই তো তাহলে 600 প্লাস এদিকে 30 ইনটু 50 তাই তো তাহলে 600 প্লাস 30 ইনটু 50 মানে 1500 তার মানে কত 2100 মিটার স্কয়ার লেখা আছে তাই তো মিটার স্কয়ার না সেন্টিমিটার দেওয়া আছে সেন্টিমিটার স্কয়ার ইউনিটটা ঠিক করে দেবে ঠিক আছে তাহলে এত এরিয়া মধ্যে ওয়াটার আছে সেন্টিমিটার স্কয়ার 2100 সেন্টিমিটার স্কয়ার কন্ট্যাক্ট বুঝতে পেরেছো বুঝতে পারলো তো হ্যাঁ ওটা চেষ্টা করেছে নাকি প্লাস b = 16 b = 16 দেখিয়ে দেবো আজকে দাঁড়াও আজকে চেষ্টা করেছি চার জিবিকে ইউজ করেছি তখন অ্যান্সারটা পেয়েছি পেয়েছে কিন্তু অ্যান্সারটা ভুলে গেছে আমার চ্যাট জিপিটি নিয়ে পরীক্ষা করে দিতে চলে যাবে
চলে গেল। দেখো নাও এই ডেটটা বলো। The Volume of a cuboid is 448 centimeter cube. Its height is 7 centimeter and the base is a square. Find in one a side of the square base, two surface area. আচ্ছা তাহলে এইটা বলেছে হচ্ছে একটা কিউবয়েড, ঠিক আছে। তাহলে বেস বলেছে স্কয়ার, তাহলে হাইট কত বলে দিয়েছে 7, কি বলেছে বলো 7 centimeter. 7 সেন্টিমিটার বলেছে, ঠিক আছে। আর বেসটা স্কয়ার মানে এখানেও a আর এখানেও a, তবে তো স্কয়ার হবে, তবে তাহলে এটা কি আছে a স্কয়ার, তাই তো। মানে লেন্থ আর ব্রিথ হচ্ছে a, তাই তো। ভলিউম বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে ভলিউম কত বলেছে 448 বলেছে, তাই তো, সেন্টিমিটার কিউব। আচ্ছা ভলিউম বলে দিয়েছে, তার মানে সেন্টিমিটার কিউব হবে, হ্যাঁ সেন্টিমিটার কিউব। আচ্ছা ঠিক আছে, সেন্টিমিটার কিউব। এবার দেখো তাহলে ভলিউমের মধ্যে কি আছে a স্কয়ার ইনটু h, এই যে লেন্থ ইনটু ব্রিথ, a স্কয়ার ইনটু h ইকুয়াল টু ভলিউম, ঠিক আছে। আচ্ছা তাহলে a স্কয়ার ইনটু 7, এই যে h এর ভ্যালু হচ্ছে 7 ইকুয়াল টু 448, তাই তো। তাহলে এখানে a স্কয়ার ইকুয়াল টু কত হবে 448 বাই 7 কত হয় 44 এর মধ্যে 7 6 টাইমস 42 228 4 টাইমস, তাই তো, তাই তো। a কত হবে √24 ইকুয়াল টু 8, তাহলে 8 সেন্টিমিটার হচ্ছে, তাই তো। তার মানে লেন্থ ব্রিথ এগুলো দুটোই 8 সেন্টিমিটার করে। সাইড বেরিয়ে গেল স্কয়ারে 8 সেন্টিমিটার। হ্যাঁ 8 সেন্টিমিটার বেরিয়ে গেল, তাহলে কি বেরিয়ে গেল সাইড। আচ্ছা সাইড অফ দ্য স্কয়ার বেস বেরিয়ে গেল। সারফেস এরিয়া বার করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে সারফেস এরিয়া, সারফেস এরিয়া বলতে টোটাল সারফেস এরিয়া বার করতে বলেছে। সারফেস এরিয়া, তাহলে সারফেস এরিয়া কি করে কিউবয়েডের সারফেস এরিয়া জানো ফর্মুলাটা কি না দেখে নাও। আচ্ছা আমি আবার ভালো করে বলে দিচ্ছি, ছবি এখানে একটা এঁকে দিচ্ছি, তুমি এবার একটা জিনিস দেখো, এটা তো একটা রুম, এটা রুম তো। আচ্ছা তুমি বলো আবার ভালো করে বলো, এই সারফেসটা কি হবে, উপরে কি আছে লেন্থ ইনটু ব্রিথ, নিচে কি আছে লেন্থ ইনটু ব্রিথ কটা দুটো, 2 ইনটু l ইনটু b হলো, ঠিক আছে। আচ্ছা এদিকে কি আছে ওয়াল মানে লেন্থ ইনটু হাইট, এদিকে কি আছে লেন্থ ইনটু হাইট কটা আছে দুটো আসছে। আচ্ছা ওদিকে কি আছে লেন্থ ইনটু ব্রিথ মানে স্যার হাইট ইনটু ব্রিথ, হাইট ইনটু ব্রিথ, এই যে হাইট এটা ব্রিথ, কটা আছে দুটো। ঠিক আছে। তাহলে কত হলো 2 ইনটু কমন নাও l ইনটু b প্লাস l ইনটু h প্লাস b ইনটু h, 2 কমন নিলে এটা থাকছে তো, সব কটার থেকে 2 কমন যাবে তো, হলো। আচ্ছা তাহলে 2 ইনটু কত হবে l কত 8 ইনটু 8 হলো, এই যে লেন্থ আর ব্রিথ 8, আবার লেন্থ ইনটু হাইট মানে 8 ইনটু 7 প্লাস আবার 8 ইনটু 7, তাই তো, ব্রিথ 8, তাই তো। তাহলে 2 ইনটু কত হচ্ছে 8 ইনটু 8 এর 64, 8 ইনটু 7 এর 56, আবার 8 ইনটু 7 এর 56, তাই তো, হ্যাঁ। তাহলে কত হলো 2 ইনটু 64 প্লাস 56 এর কত 120 হয়, তার সঙ্গে 56 অ্যাড করলে 176, তাই তো। 2 ইনটু 176 কত হয় 352 সেন্টিমিটার স্কয়ার। এটা সেন্টিমিটার ছিল তো, দেখে নাও একবার ইউনিট দেখে নাও কোথায় আছে দেখি সেন্টিমিটার, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছো। দেখো